এই গোলাপজামগুলো আমি আটা দিয়ে তৈরি করেছি, সেই জন্য 1.5 কাপ পরিমাণ গুঁড়োর দুধ আর 1 কাপ পরিমাণ আটা খুব ভালো করে চেলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ খাবার সোডা। সমস্তটা খুব ভালো করে চেলে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম খাঁটি ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই দেখুন, এভাবে মাখতে মাখতে যখন দেখবো একটা দলার মতো হয়ে যাচ্ছে, তখন ভাববো আমাদের মাখা হয়ে গেছে। আর এদিকে 1/2 কাপ থেকে একটু কম পরিমাণ নিয়ে নিলাম ঘরে টেম্পারেচারে রাখা দুধ। সেই দুধ অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে অনবরত মাখতে থাকবো। এই দেখুন, একবারে সব দুধ দেবো না, অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। এই দেখুন, এই আটার ডোটা কিন্তু একটু নরম হবে, নরম করে বেললে মিষ্টিটাও খেতে নরম হবে। তারপর আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখলাম। এবার 2 কাপ পরিমাণ চিনি আর নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ জল। চিনি গলে গেলে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এটি ঢেকে রেখে দেবো। শিরা তৈরি হয়ে গেল। এবার ঢাকনা সরিয়ে ডোগুলোর থেকে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এইভাবে গোল গোল নাড়ুর মতো করে নেব। এই দেখুন, গোল গোল করে করে নিলাম আমি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা একদম হালকা গরম। তার মধ্যে আমি একটা একটা করে এইভাবে গুলিগুলো দিয়ে দেব। এই দেখুন, এবার একটা চামচ দিয়ে খুব আস্তে আস্তে করে উল্টিয়ে দেবো, কারণ এগুলো খুব নরম থাকে সেই জন্য। তারপর দেখুন এগুলো কেমন ফুলে গেছে, আর এইভাবে অনবরত নাড়তে হবে। তারপর এইভাবে আপনারা যেমন খুশি কালার, কেউ একটু ডিপ কালার, মানে বেশি ভাজলে বেশি ডিপ কালার হবে, আবার কম ভাজলে হালকা কালার হবে। যেমন কালার পছন্দ সেই হিসেবে ভেজে নেবেন। এই দেখুন, আমি এইভাবে বাকিগুলো ভেজে নিলাম। এইভাবে ভেজে সবগুলো তুলে নিলাম। এবার এগুলো সব ওই শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা আমার হালকা হালকা গরম আছে, আর মিষ্টিগুলো হালকা গরম আছে। এই অবস্থায় গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিয়ে 2-3 মিনিট সবগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর 2-3 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে, আর খেতেও হয়েছিল খুবই নরম আর ভীষণ সুস্বাদু। এই দেখুন।